আথই আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হলো যে, এই যে যারা আরকি ইসলাম ধর্ম নিয়ে পড়ালেখা করে বা পিএইচডি করে বা বড়, বড় ডিগ্রি নেয়, তো তারা তো এই যে ইসলাম ধর্মের ভেতরে যে সমস্যাগুলো আছে বা যেই ভয়ংকর বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে তো তারা জানতে পারে। এবং অবশ্য তারা যেহেতু পিএইচডি করতেছে, তারা তো কিছুটা শিক্ষিত বলা চলে যায়। তাদের তো বিবেক হয়তো সেভাবে কাজ করা উচিত। যে তারা এগুলো দেখতেছে, দেখে আবার সেগুলো নিয়ে কাজ করতেছে বা সেগুলোকে সাপোর্ট করতেছে। আচ্ছা, এইটা আগে একটু কিভাবে? আগে জি, একটু বলেন আমাদেরকে যে, এই যে মানে মাদ্রাসাতে যারা পড়ে, জি। আ মাদ্রাসাতে বেশিরভাগ ছাত্ররাই তো হচ্ছে গিয়ে একটু দরিদ্র পরিবারের ছেলেপেলে, তাই না? জি, এটা কিছুটা মনে করি সঠিক। আবার যেটা আমি দেখছি ঢাকা শহরে যারা ধনী ফ্যামিলি থেকেও আছে, তারা হয়তো একটা উদ্দেশ্য আছে যে সন্তানকে হাফেজ বানাইতে পারলে তারা জান্নাতে যাবে। এই উদ্দেশ্যে হ্যাঁ, সেটা অনেকে সেটা সেটা পড়ায়। আছে। কিন্তু সেটার পরিমাণ খুবই কম। জি, জি, জি। বেশিরভাগ মাদ্রাসার ছাত্রছাত্রীরা হচ্ছে, আমি বলে দিছি। আমি কিন্তু এটাই বলেছি যে বেশিরভাগ মাদ্রাসার ছাত্রছাত্রীরা অত্যন্ত দরিদ্র পরিবারে, যেই পরিবারে দেখা যায় যে ৮-১০ টা বাচ্চা-কাচ্চা, এই ৮-১০ টা বাচ্চা-কাচ্চাকে ভরণ-পোষণ দেয়া বা খাবার-দাবার দেয়ার মতো সামর্থ্য সেই পরিবারগুলার থাকে না। তখন তাদের কি করতে হয়? তাদের ওই যে মানে আবাসিক যে মাদ্রাসাগুলা সেগুলাতে দিয়ে দিতে হয়। আবাসিক মাদ্রাসাগুলাতে সৌদি থেকে টাকা আসে এবং সেখানে তারা খায়া-পইরা থাকতে পারে। মানে যদিও খুবই মানবেতর জীবনযাপন করে তারা। ভিক্ষা করে খাইতে হয়। মানে বাসায়, বাসায় গিয়ে চামড়ার টাকা, এইটার টাকা, সেটার টাকা এগুলা নিতে হয়। তারপরেও তারা তো বাইচা থাকতে পারে। মানে পড়ালেখা আ করতে পারে, বাইচা থাকতে পারে, খাইতে পারে, জামা-কাপড় পায়। তার মানে তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা একটা আ মাদ্রাসার বেশিরভাগ ছাত্রছাত্রীরা না পাইরা ওইখানে গিয়ে ভর্তি হয়, তাই না? জি ভাই। কারণ অন্য কোনো স্কোপ তাদের নাই, অন্য কোনো অপশন তাদের নাই। তাদের মনে করেন যদি অপশন থাকতো যে আ ঢাকা ঢাকাতে একটা ভালো স্কুলে, খুবই নামকরা একটা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ যদি থাকতো, তাহলে তো আমার ধারণা বেশিরভাগ বাবা-মা আ মাদ্রাসাতে না পাঠায় সেখানেই পাঠাইতো। হয়তো অল্প কিছু সংখ্যক পাঠাইতো মাদ্রাসায়, তারা দিনের কারণে পাঠাইতো। কিন্তু মেক্সিমামই তো পাঠাইতো ভালো স্কুলে, যেখানে ইংরেজি ভালোভাবে শেখা যায়, যেখানে বিজ্ঞান ভালোভাবে শেখা যায়, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো একটা ভালো প্রফেশনে যাওয়া যাবে। মাদ্রাসা থেকে পাশ কইরা তো মানে কি চাকরি করবে একজন মানুষ? কি মানে ওই কোরআন খতম দেয়ানো, অ ক মানে রমজান মাসে কোরআন খতম দেয়ানো, আ জানাজার নামাজ পড়া, মসজিদের ইমাম পায় ৳৪,০০০, ৩,০০০, ৳৩,৫০০ না ৳৪,০০০ বেতন পায় মসজিদের ইমামরা। এইটা একটা পরিবার তো এই টাকায় চলবে না। এটা তো একজন মানুষের মানে এইম ইন লাইফ হইতে পারে না। মানে একটা সুস্থ মানুষ তো এই এইম নিয়া মানে ধরেন ১৫ বছর পড়ালেখা কইরা সে ৳৩,৫০০ বেতনে চাকরি পাইছে। এইটা তো সম্ভব না, তাই না ভাই? জি ভাই। তাইলে তার মানে হচ্ছে বেশিরভাগ মেক্সিমাম মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপায়ন্তর আর নাই। আর কোন উপায় নাই দেখেই মাদ্রাসাতে তাদেরকে পড়তে হইতেছে এবং মাদ্রাসাতে পড়ার সময় আ এই যে ধর্মীয় শিক্ষা কাঠামোর যে মূল বিষয়টা হচ্ছে যে বেশি মেক্সিমাম টাইমে তাদেরকে পিটায়, পিটায় পড়ানো হয়, তাই না? জি ভাই। মারপিট সেটা তো করা হয় হয়, শিকল সত্যি। দিয়ে বাইন্ধা রাখে এবং এইভাবে ছোটবেলা থেকেই তাদেরকে একটা শৃঙ্খলিত জীবনের ভিতরে বড় করা হয় এবং তাদের মানে ব্রেইন ডেভেলপড হয় এইভাবে যে আমাদের সবসময় হুজুরের কথায় মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বইলা মাথা ঝুঁকায় সম্মতি দিতে হইব। সম্মতি দেয়া ছাড়া তাদের আর কোন কাজ নাই। যেকোনো ওয়াজে যদি আপনি দেখেন, হুজুরে একটা কথা কইতেছে, যত মিথ্যা কথাই বলুক না কেন হুজুর, যা ইচ্ছা বলুক না কেন, এই যে কয়েকদিন আগে তারেক মনোয়ার কইতেছে মানে ওয়াজে যে টেরাম্পের কথা এরকম জি কোরআনে ভাই। আছে। টেরাম্পের কোরআনে কথা আসছে ভাই। কোরআনে আছে, হ্যাঁ? এটা বলতেছে এবং মানে উপস্থিত জনতা কি বলতেছে? মাশাআল্লাহ, 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 সুবহানাল্লাহ হুজুর ঠিক কইছেন। মানে যত গাঁজাখড়ি, যত মিথ্যা কথাই আপনি বলেন না কেন, ওয়াজে কখনো দেখছেন বা মাদ্রাসাতে কখনো শুনছেন এরকম যে একজন ছাত্র দাঁড়ায় প্রতিবাদ করছে, "না স্যার, এটা তো ভুল কইলেন আপনি।" এটা কি কখনো সম্ভব বলেন তো? না ভাই, এখানে তো মনে করেন একজন হুজুর অন্য একজনের নামে যদি কিছু বলে তাইলেও ঠিক। আর যদি অন্য হুজুর আবার অন্য হুজুরের নামে বলে, মানে আগের হুজুরের ওটাও নামে ঠিক, বলে সেখানেও ঠিক। মানে ওটাও ঠিক। এখানে ওয়াজ মাহফিল বা যেগুলো আছে এখানে আমি মানে চিন্তা করি যে সামনে যারা বইসা থাকে, মানে তাদের কি নিজস্ব চিন্তা চেতনা বা বুদ্ধি বিবেচনাগুলো নাই? নাকি হুজুরে যা কইছে ওইটাই। হুজুর একটা হুঙ্কার দিলে আমারে তরোয়াল নিয়ে ছুটতে হবে গলা কাটতে। এইগুলা কেমনে হইতেছে? মানে সবাই তো একেবারে অশিক্ষিত না বা তাদের তো বিবেক বুদ্ধি কিছুটা হইলেও থাকার কথা মানুষ হিসাবে। সেইগুলা তাহলে কি ভাই তারা হারাই ফেলছে? তার মানে পুরা সেটআপটাই হচ্ছে একটা বাচ্চাকে কিভাবে মানে তার তার ভিতরে প্রশ্ন তৈরি হওয়া, তার ভিতরে অসম্মতি জানানো, তার ভিতরে যাচাই করে দেখা। এই প্রক্রিয়াগুলাই ছোটবেলা থেকে নষ্ট করে ফেলা হয় এবং নষ্ট করে ফেলায় ওই যে ভেড়ার পাল বলে এটারে। ভেড়ার পালের ১ম টা যেদিকে যাইবো দেখবেন আপনি ভেড়ার পালে ১ম টা যেদিকে যাইবো পিছনেরটি আর জানে না যে ১ম টা ঠিক দিকে যাইতেছে না ভুল দিকে যাইতেছে। ওরা কিন্তু ওই সামনেরটারে ফলো করে, হ্যাঁ? সামনেরটা জি, যেদিকে যাইতেছে ওইটাও পিছনে সবটি ওইদিকে যাইবো। এই মানে লিডারটারে ফলো করা। মানে হুজুরে যা কইছে, হুজুর হচ্ছে সেখানে অথরিটি। অথরিটি যা কইব সেটা হচ্ছে ধ্রুব সত্য। সেটা হচ্ছে আল্লাহর বাণীর মতো। হুম? যেহেতু এটা ধর্মের বিষয় সেহেতু মানুষের ভিতরে এইগুলা নিয়ে আ মানে একটা শ্রদ্ধা কাজ করে। মানুষের বুদ্ধি বিবেক এগুলা নত হয়ে যায়, এগুলা ভাইঙ্গা যায়। এগুলা কাজ করে না। এই ধর্মের বিষয়টা যখনই আসবে তখনই দেখবেন মানুষের ব্রেইন কাজ করে না সেভাবে। জি, জি, আ আ মানে মনে করেন একটা মানুষ বাজারে গিয়া
আ ইয়া করতে বাজারে মানে সে এক মনে করেন এক মানে লোক আসছে, এক ব্যবসায়ী যে বাসায়, বাসায় গিয়ে জিনিস বেচে না? ওই যে কি বলে এগুলাকে? মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ এগুলা বলে কি যেন? এই বেটা আইসা বলতেছে, আমাগো কোম্পানির নতুন একটা ফ্ল্যাট বিক্রি করতেছে। তোমারে ফ্ল্যাট দিমু। এত এই জিনিস আছে। দেখবেন এই সমস্ত বিষয়ে মানুষ খুবই সচেতন। তারা ফ্ল্যাটটা কত স্কয়ার ফিট, কেমনে হইবো, এটা কত দিনের ভিতরে আইবো, জমিটা ঠিক আছে নাকি? অনেক কিছু হিসাব নিকাশ করবে। হিসাব নিকাশ করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। এমনকি মাছের বাজারে গেলেও তারা অনেক চিন্তা ভাবনা করে মাছটা কেমন, মাছটা এটা ভালো নাকি ভালো না, টিপা-টোপা দেখবো, ইয়াগুলা কালার কিরকম, তাজা কিনা, অনেক কিছু চিন্তা ভাবনা করব। যাবতীয় ক্ষেত্রে মানুষ এই যাচাইগুলা কইরা দেখে। কিন্তু শুধুমাত্র এই ধর্মের ক্ষেত্রে আসলে মানুষের ব্রেইনটা তখন আর ঠিকভাবে কাজ করে না। তখন ভক্তি চইলা আসে। ভক্তি আইসা যে যাচাই করার যে প্রসিডিউরটারে দখল করে ফেলে। তখন মানে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, আল্লাহর প্রতি প্রেম এগুলা আইসা তখন দেখা যায় যে হুজুরে যা গাঁজাখুরি কথাই কুক না কেন, তখন আর মানুষ এটাতে যাচাই করতে চায় না। কারণ তারা মনে করে এটা তো ভাই ধর্মের বিষয়। এখানে আবার এত যাচাই-বাছাই কি আছে? এটা হ্যাঁ, কমু সওয়াব হইব। বুইজ্জা পড়ি না বুইজ্জা পড়ি সওয়াব হইব। এইখানে দেখা যায় যে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে মানুষের যাচাই করার কোনো ক্ষমতা থাকে না। এইটা আমার অনেক বন্ধু-বান্ধব আছে যারা ব্যক্তিগত জীবনে অনেক অনেক মানে মানে মেধাবী। তারা পড়ালেখায় খুবই মেধাবী। তারা অনেক ভালো চাকরি করে। কিন্তু ধর্মের একটা বিষয় আসলেই দেখা যায় তার যুক্তিটা আর কাজ করতেছে না ওইখানে। সে কিন্তু প্রোগ্রামিং এর মাস্টার। সে কিন্তু প্রোগ্রামিং কি কোনটার পরে কোনটা, কোন অ্যালগরিদম ফলো করতে হবে, কোন লুপ ফলো করতে হবে সেগুলো খুব ধুন্দুমার কইরা ফেলাইতেছে। সে এখানে যে যুক্তি কত সুন্দর করে সে ব্যবহার করতেছে। কিন্তু ধর্মের ক্ষেত্রে আমি বললাম যে, "ভাই তাইলে এইটা কেমনে এমনে হইলো কেমনে?" তখন কয় এই ক্ষেত্রে তার মাথা কাজ করে না। তো দেখা যায় যে আ অনেক মানুষই এই কারণে ধর্মটাকে যাচাই করতে হবে। মানে আমাদের অন্যান্য বিষয়ের মতোই যে এটাকে একটা যাচাই করে দেখার দরকার আছে। এটা যে যাচাই করে গ্রহণ বর্জন করতে হবে সেই জিনিসটা মানুষ ফিল করে না। মানুষের মাথাতেই আসে না এই জিনিসটা। আমি যখন ১ম কোরআন পড়ছি তখন আমার মাথায় আসেনি। আমি কিন্তু অনেক খারাপ, খারাপ আয়াত পড়ছি ছোটবেলা কোরআন ১ম যখন পড়ছি। আমি কিন্তু তখন এত ভক্তি আসছে কোরআনের উপরে, এত ভক্তি নিয়ে পড়ছি, এত শ্রদ্ধা নিয়ে পড়ছি যে খারাপ আয়াতগুলো আমি মানে আমার কাছে মনেই হয়নি যে আয়াতগুলা খারাপ। পরে যখন আমার মনে সন্দেহ জাগলো তখন আবারও পড়ছি কোরআন। সন্দেহ-টন্দেহ করতেছি, পড়তেছি। তখন দেখি ওমা! এ কি কথা? দাসীর সাথে করো। তুমি মানে স্ত্রী হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। বউরে পিটাও। কাফেরদেরকে মারো। মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। তখন আমি দেখছি আয় হায়! এ কি কথা লেখা? এটা তো মানে এই আগেও কিন্তু আমি একই কোরআন কিন্তু আমি পড়ছি। তখন এমন ভক্তি আসছিল আমার ভিতরে, তখন না মাথাটা ঠিকভাবে এভাবে কাজ করে নাই। এই কারণে ধর্ম বিষয়টাই হচ্ছে এরকম যে আপনি ধর্ম বিষয়ে যত পড়ালেখা করেন, আপনার ভিতরে যদি সেই ধর্মের বিষয়টাকে যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করার সেই সেন্সটা তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি যখন ধর্মগ্রন্থগুলা পড়বেন, আপনার মধ্যে সেই যুক্তিটা কাজ করবে না। এই মেকানিজমটাই তখন ছোটবেলা থেকে মাদ্রাসাতে বা ধর্মীয় শিক্ষা কাঠামোর ভিতর দিয়ে সেই যে প্রশ্ন জাগার যে মেকানিজমটা সেটি নষ্ট করে দেয়া হয়। এই কারণেই বেশিরভাগ অনেক বড়, বড় পোস্টে চাকরি করে, অনেক পিএইচডি করা মানুষ তারাও ধর্মের এই বিষয়গুলা ধরতে পারে না। আবার জি, এটাও সত্য যে আবার অনেকে আছে যারা এই জিনিসগুলা জানে কিন্তু তারা স্বীকার করব না। কারণ তারা মনে করে যে এটা একটু আধটু ভুল-টুল থাকতে পারে কিন্তু এগুলা মানে আমাগো এটাই বিশ্বাস করতে হইব। যদি থাকে মানুষের ভিতরে জি যে ভাই, জি ভাই। ভয় এবং যে লোভ আছে মানে ভাই সবই বুঝলাম এখানে ভুল আছে। আমার মানে ব্যক্তিগতভাবে আমার একজন আত্মীয় তার নাম বলব না। সে কিন্তু মানে অনেক বয়স্ক মানুষ। সে কিন্তু সব জানে। হ্যাঁ? ইসলামের ভিতরে কি, কি গ্যাঞ্জাম আছে সব জানে সে। আমারে কইছে সে কয়েকটা জিনিস। সে আমারে ফোন করে বলছে যে, "আরে আয়েশা তো এই কথা কইছিল নবী সম্পর্কে, হ্যাঁ? তো তুমি এটা জানো?" আমি বলি, "হ্যাঁ, আমি তো জানি। আপনি পাইলেন আমি জিজ্ঞেস করলাম, "আপনি পাইলেন কোথায়?" বলে, "আমি তো হাদিসে পড়ছি, ছোটকালেই হাদিসে পড়ছি। এগুলা তো সব ভুয়া কথা। আয়েশা তো সব ফাঁস করে দিয়া গেছে। নবীর কথা সব ফাঁস করে দিয়া গেছে।" এগুলা সে বলতেছে আবার সে ঠিকই নামাজ ঠিকই আবার পড়তেছে। আবার সে সবাইরে ইসলামের দ্বীনের শিক্ষাও দিতেছে। তখন আমি তারে একদিন ধরছিলাম যে, "ভাই আপনি তো ভাই নাস্তিক। আপনি তো কথাবার্তা শুনলেই তো বোঝেন যে আপনি নাস্তিক।" সে বলে, "না, আমি নাস্তিক না। তুমি আমারে নাস্তিক বলো কেন?" আমি বলি, "না, আপনি তো নাস্তিক এটা আপনার কথা শুনেই বোঝা যায়। আপনি যেই কথাগুলো আমারে বলছেন, ওই কথা শুনলে একদম স্পষ্ট যে আপনি নাস্তিক।" মানে সে স্বীকারই করে না যে সে নাস্তিক। কিন্তু সে আবার সব জানে। আয়েশা কোন জায়গায় কি করছে, আয়েশার সাথে মানে এই যে যুদ্ধবন্দী দাসীর সাথে মুহাম্মদ কি করতো, মারিয়া কিপ্তের পেটে বাচ্চা আসছে সব সে জানে। কিন্তু মুখে কইবো সে মুসলিম, সে নামাজও পড়ে। ভাই এই জি, রকমের পাবলিকরে আমি কি বলবো? এরকম পাবলিকরে আমি নাস্তিকও কইতে পারি না। আবার এটা যে মুসলিম বলবো সে কিন্তু জানে। জানি না সে মনে করে তার কনসেপ্টটা হইতেছে যে অশিক্ষিত মূর্খ জনগণের জন্য ধর্মটা ভালো। ওদেরকে ঠিক রাখার জন্য নইলে তো ওরা আকাম-কুকাম শুরু করব। এই অশিক্ষিত জি, ব ব ব ভোদাই মানুষগুলা যারা হচ্ছে শিক্ষা-দীক্ষা নাই ওরা মানে খুন খারাবি শুরু করব। জি ভাই। এটা হচ্ছে তার আ কনসেপ্ট কিন্তু আমার কনসেপ্ট টা এটা না। আমার মতে হচ্ছে গিয়ে প্রত্যেক মানুষেরই যাচাই করে এটা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, I don't care প্রত্যেক মানুষের ভিতরে যুক্তি কাজ করবে। যদি সে চর্চা করে তাহলে প্রত্যেক মানুষই যুক্তি বুঝতে পারবে, যুক্তি কাজ করবে তার। কিন্তু আমি দেখছি যে এই জিনিসটা অনেকের মধ্যে কাজ করে না। তারা মনে করে যে অশিক্ষিত মানুষের জন্য ধর্মটা দরকার। এইজন্যই মার্কস বইলা গেছে একটা কথা যে ধর্ম হচ্ছে গরিব মানুষের জন্য আফিম। হুম?
জি ভাই। তাহলে ভাই যারা মানে এই একই প্রশ্ন একটু মানে করতেছি যে, যারা হলো মদিনা বিশ্ববিদ্যালয় বা আল হাজার বিশ্ববিদ্যালয় বা বড়, বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি নিতেছে, তারা তো মনে করেন যে এগুলা যা আছে কোরআন হাদিস সবই পড়তেছে এবং তারা তো এটা কি রিয়ালাইজ করতে পারে না? মানে এটা যে রং আছে বা এখানে যে এই যে, যে এই ধরনের ঘটনাগুলো উল্লেখ করা আছে এগুলা যে খারাপ, মানে এটা কি রিয়ালাইজ করতে পারে না? নাকি রিয়ালাইজ করার পরেও তারা চায় যে না এটাই প্রচার করে দেয়। যেটা আছে কিন্তু সেটাই এটা তো খারাপ। তাদের একটা মানে রুটি-রুজির ব্যাপার হয়ে গেছে এখন, তাই না? যখন জি মনে ভাই। করেন সে আল আজহার বিশ্ববিদ্যালয় বা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে। সে জীবনের ২৫ টা বছর এই বিষয়ের উপরে পড়ালেখা কইরা ইনভেস্ট করছে। ২৫ টা বছর তার ইনভেস্টমেন্ট, হ্যাঁ? মানে ২৫ বছরে মনে করেন তার ৳৫০,০০,০০০ খরচ হয়ে গেছে এটার পিছনে, হ্যাঁ? ৫০,০০,০০০ কমই বললাম, আরো বেশি হওয়ার কথা। ৳৫০,০০,০০০ খরচ হয়ে গেছে এই পড়ালেখার পিছনে। এখন তার হচ্ছে সেই টাকা উঠায় আনার সময় সে যেটা ইনভেস্ট করছে সেটা এখন ফেরত আসবে। টাকা সে ফেরত পাবে। এখন যদি সে আইসা হুজুর আইসা বলে যে, "ভাই ধর্ম-টর্ম তো এত ২৫ বছর ধরে পইড়া আমি যেটা বুঝলাম, এগুলা সব ভুয়া কথা।" এটা যদি সে জি, জি। বলে, তাহলে তার পেটে লাথি পড়বো ভাই। এতে তো সে খাইব কি কইরা? তার তার ব্যবসা-বাণিজ্য তার মানে সবকিছু নির্ভর করতেছে এইটার উপরে। এইটা যত বাড়বো, এই ধর্মান্ধতা যত বাড়বো, তত তার পেটে টাকা-পয়সা, তার পেটে দানা-পানি তত বেশি আসবে। এটা তো একটা ব্যবসার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। সেই ব্যবসার ভিতরে সে ঢুইকা গেছে। এখন তো ব্যবসা থেকে বাইরিলে সে তো না খায় মরবে ভাই। সে কি ডাক্তার হইতে পারবে? মনে করেন তার বয়স এখন ৪৫। এই বয়সে কি সে ডাক্তারি পড়তে পারবে নাকি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না কি করতে পারবে? কিছুই করতে পারবে না। তার একটা মাত্র ওয়ে হচ্ছে এই ধর্মটারে বেইচ্চা কোন রকমে মানে ঠিকভাবে ওয়াজ-টাজ করতে পারলে তো অনেক টাকা পাবে। কিন্তু সেটা করতে না পারলে কোনমতে মসজিদে-টসজিদে এগুলো পড়ায়-টরায় ইনকাম সোর্সটা যেন ঠিক থাকে। আমাদের নাস্তিকদের মধ্যে অনেক নাস্তিক আছে যারা হচ্ছে বড়, বড় মসজিদের ইমাম। তাদের সাথে আমার ফোনে অনেক কথাবার্তা হইছে। তারা অনেকেই বলছে মানে যাদের সাথে আমার কথাবার্তা হইছে তারা তো নাস্তিক, হ্যাঁ? তারা জি। একজন আছেন চিটাগাং এর কোন জায়গার সেটা বলব না। চিটাগাং এর একটা বড় একটা মসজিদের ইমাম। সে হচ্ছে একজন নাস্তিক। সে এখনো নামাজ পড়ায় যাচ্ছে মানুষরে। সে এখনো আজান দিয়ে যাচ্ছে। সে এখনো সবকিছু করে যাচ্ছে। কিন্তু সে নাস্তিক। সে ভিতরে নাস্তিক। তার সাথে আমি কথা বললাম যে সে বলে যে, "ভাই এরই তো ভাই আমি তো অনেক বছর আগেই বুঝছি এগুলো কি। কিন্তু ভাই এগুলো তো কওন যাইব না। এগুলো তো কইলে তো ভাই আমারে মেরে লইব। ১ নম্বর হইলো মেরে লইব। আর যদি মাইরা না লায় তাইলে তো আমি খাইতে পারব না। তাইলে তো এটা তো করে তো আমার খাইতে হবে। সারা জীবন তো আমার এটার উপরে দিয়ে চলতে হবে। আমি আমার পেটে তো আর লাথি পড়ানো যাবে না। আমার তো ফ্যামিলি আছে। পেটে লাথি পড়ে এরকম কোন কিছু তো করা যাবে না।" হ্যাঁ, সেও নাস্তিক কিন্তু এটা তার একটা রুচি। জি ভাই। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভাই। আরেকটা ছোট্ট বিষয় যে এটা বুঝি না আমি মানে একেবারেই যেই কয়টা ধর্ম মোটামুটি আছে পৃথিবীতে মেক্সিমামটাই দেখা যায় যে সৃষ্টিকর্তা যদি থাইকা থাকে আমি মানে একটু বলবো একটা তার জিনিস? উদ্দেশ্য হ্যাঁ, ইন্দ্রানী ভাই বলেন। জি, ভাই আমি একটা স্ক্রিন শেয়ার দিছি। এটা হচ্ছে একটা বই। আ এটা হচ্ছে আপনাকে একটু করি। আচ্ছা। হ্যাঁ। এটা হচ্ছে একটা বই। এটা হচ্ছে ইমাম শাফির যে আ শাফি মতবাদের যে ফিকহ সে বই। সেখানে ইমাম শাফি কিছু লেখা লিখছে। তো এটা হচ্ছে রিলায়েন্স অফ ট্রাভেলার্স। এটা আপনারা অনলাইনেই পাবেন। তো সেখানে বলতেছে কি যে the proof of the legal authority of the scholarly consensus is that just as Allah most glorious has ordered the believers in the Quran to obey him, his messenger, so that he has ordered to obey those authority ulul amr এবং মানে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে যে তোমাদেরকে ফলো করতে হবে কোরআনকে, নবীকে, আল্লাহকে এবং যারা হচ্ছে এই ব্যাপারে অথরিটি। এই যে ৪ নাম্বার সূরার ৪৯ এর রেফারেন্স দিয়েছে। এবং সে শেষে কনক্লুশন এটা দিছে যে such that when this the authority of legal expertise the mustahids agree upon a ruling, মুস্তাহিদরা যদি কোনো বিষয়ে অ্যাগ্রি হয়, কোনো বিষয়ে যদি একমত হয়, যেমন সব মতামতের লোক আছে যে মুরতাদকে হত্যা করতে হবে, অ্যাগ্রি হয়, ইট ইজ অব্লিগেটরি ইন দ্য ভেরি ওয়ার্ড অফ দ্য কোরআন টু ফলো দেম। তার মানে যখন মুস্তাহিদরা একটা বিষয়ে ঐক্যমত হবে, সেই বিষয়কে মান্য করা উম্মার জন্য ফরজ হয়ে যায়। এখন কোরআন হাদিসে যতই নোংরা লেখা লিখা থাকুক না কেন, যখন মানুষের মধ্যে আল্লাহর ভয়টা আছে, কোরআনের ভয়টা আছে, নোংরা বিষয়গুলি দেখার পরেও তারা তো মনে করে যাচ্ছে এটা তো আমাকে তো মানতেই হবে, এটা না মানলে তো আমি কাফের হয়ে যাব। এইসব ভয় থেকে তারা একসময় আর বের হতে পারে না। আর ওই যে রুটি-রুজির কথা তো আসিফ ভাই বলে দিয়েছেন, তো নাই বা বললাম আর। তো ইসলাম হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আপনাকে মানলে সবই মানতে হবে এবং ওই কোনো ভালো মন্দ বাইচ্ছা মানবেন এইসব তো আর আল্টিমেটলি হবে না। তো এটাও একটা রিজন যে তারা আসলে আর ওই শেষমেশ আর বের হইতে পারে না। তবে আসিফ ভাই এটা খুবই সত্য। আমি নিজেও সেদিন এক হুজুরের সাথে ফেসবুকে কথা বলছি। ভেবেটাও নাস্তিক। সে গ্রুপে ইসলামিক পোস্ট-টোস্ট দেয়। যেই না আমি ইনবক্সে যায়া বলছি ভাই, তখন কাছে ভাই আমি নিজেও পোস্ট দেই এই কারণে যাতে কেউ আমার সাথে কথা বললে আমি তো হুজুর, আমি যেন তার মনের মধ্যে একটু সংশয় ঢুকাতে পারি এইজন্য আরকি। এনিহাউ ভাই থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। জি ভাই ধন্যবাদ। তাহলে ঠিক আছে। ভাই হ্যাঁ, আরেকটা আতিফ ভাই বলেন। বিষয় হ্যাঁ, বলেন। জি ভাই যেমন যতগুলা প্রচলিত ধর্ম আছে পৃথিবীতে মেক্সিমামই দেখছি যে সৃষ্টিকর্তা মানে তার অনুসারীদের তৈরি করছেন প্রশংসা পাওয়ার জন্য। তো এই বিষয়টা ভাই আমি মিলাইতে পারি না যে সৃষ্টিকর্তা প্রশংসা পাইতে মানুষ কেন পৃথিবী কেন সৃষ্টি করতে হবে? মানে সে তো মানে প্রশংসাই কেন চায়? মানে তাকে সবাই মান্য করবে, তাকে প্রশংসা করতে হবে। এটা কেমন একটা হয়ে যায় না? ভাই কথা হইতেছে যে ওই যে মানে অল্প বয়স যখন ছিল ১৭-১৮ বছর বয়স তখন একটা বান্ধবী ছিল বুঝছেন?
জি, এই যে কি ক্যান করতো। সারাক্ষণ তার এটা সুন্দর, এটা সুন্দর, এটা কইতে হইব তারে, হ্যাঁ? তারে জি ভাই, জি। সারাক্ষণ মানে তুকু করতে হইব। তোমার এটা ভালো, ওইটা ভালো, তোমার দেখতে ইচ্ছা করতেছে, এটা করতেছে। মানে হাঁকতে বসতে, মরতে বসতে, ঘুমানোর আগে ঘুমের থেকে উইঠা, দাঁত ব্রাশ করার আগে, দাঁত ব্রাশ করার পরে, তারপরে মনে করেন মানে বাইরে যাবো বাসে উইঠা, বাস থেকে নামানোর সময় ফোন দিয়া তারে মানে সারাক্ষণ তারে তুকু, সারাক্ষণ তারে তুলু এবং সারাক্ষণ তার প্রশংসা। তোমারে আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাই সুন্দর লাগতেছে কি লাগতেছে না এটা বিষয় না। বিষয় হচ্ছে আমার কইতে হইব, তোমার তো আজকে বিরাট সুন্দর লাগতেছে। তুমি এইভাবে হাঁটছো অনেক সুন্দর লাগছে। তুমি এভাবে বসছো অনেক সুন্দর লাগছে। এই যে আল্লাহর যে ক্যারেক্টার, আল্লাহর ক্যারেক্টার হইতেছে এই যে মানে অল্প বয়সী এই যে প্রেমিকা থাকে মানুষের, এই যে ক্যানক্যানিনা প্রেমিকা থাকে, সেই মানে জি ভাই। আ এই প্রেমিকাটা টাইপের বুঝছেন? সে সারাক্ষণ তারে চিন্তা না করলে, তারে প্রশংসা না করলে, তারে কত মানে তেল মালিশ না করলে সে চেতে যায়। "ওই তুই আজকে হাগনের সময় আমার কথা মনে করিস নাই। হাগনের আগে তুই সূরা পড়ছিলি? ওই মানে মুমিন, তুই হাগনের আগে আমার সূরা তো পড়স নাই। তুই যে হাগা থেকে উঠলি, উইঠা যে আমার নামে একটা সূরা পড়বি, এটা তো পড়স নাই তুই। আমি তো চেইত্তা গেছি। আমি তো ৭ আসমানের উপরে চেইত্তা গেছি। তুই যে আজকে ঘুমানোর আগে তো আমার নাম নিলি না। হ্যাঁ? তুই তোর বিবির সাথে সঙ্গমের আগে আমার নাম কইয়া ফু দিলি না কেন ওই জায়গায়? তুই তো তুই তো কাফের হয়ে গেছিস। মানে সারাক্ষণ মানে তারে নিয়া আপনি ধস্তাধস্তি করবেন, তারে নিয়ে আপনি করবেন। এটা হচ্ছে আ মানে টিনেজ বালিকা স্বভাব। আল্লাহ পাকের হচ্ছে টিনেজ বালিকাদের মতো স্বভাব। সারাক্ষণ জি, অ্যাটেনশন সিকার এদেরকে বলে। অ্যাটেনশন হোর বলে এদেরকে। মানে অ্যাটেনশন সবসময় সে অ্যাটেনশন চায় মানুষের। হ্যাঁ, আপনি জি তারে ভাই। লাইক দিবেন, ২৪ ঘন্টা তারে লাইক দিবেন। খালি লাইকের উপরে রাখবেন। যেটাই করুক এটাতে লাইক দিবেন। লাইক দিয়ে শেয়ার দিবেন। লাইক শেয়ার না দিলে সে চেতে যাবে। হ্যাঁ? এটা আপনি হবেন তার ফলোয়ার। আপনি তারে সারাক্ষণ বলবেন, "ওহ সুন্দরী তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি অনেক বেস্ট, তুমি অনেক বড়, তুমি অনেক শ্রেষ্ঠ।" দিনের ভিতরে ৫ বার চিৎকুট দিয়া কইবেন, "আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।" এর ভাই কোন মানে হয়? এগুলা কি না, মানে ভাই? না ভাই সেটাই বলতেছিলাম যে এটা তো ইসলাম ধর্ম সহ আরো অন্যান্য ধর্ম সে একই কনসেপ্টই প্রায় আছে যে সৃষ্টিকর্তাকে প্রশংসা করতে হবে, তার গুণগান করতে হবে। মানে সৃষ্টিকর্তাকে গুণগান শোনার লাইগা মানুষের পৃথিবীতে পাঠাইছে। নাকি তার এটা লাগবো যে গুণগান করলে সে খুশি হইতেছে যে আমি তোদের তৈরি করলাম, তোরা এখন আমার প্রশংসা কর বইসা, বইসা। মানে তার নিজের গুণগান করার জন্য আমাদের তৈরি করছে। এরকম একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে যায়। যাই হোক ভাই, কি একটা ভাই মানে তার প্রশংসা করার জন্য ফেরেশতা বানাইছে ওইটা দিয়ে তার মন ভরে না। আবার মানুষ আর জিন বানাইছে প্রশংসা করার জন্য। এটি কোনো কথা ভাই? এ একটা ফাত্রামি ভাই। ঠিক আছে ভাই। আপনারা সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি অন্তত প্রায় ১ বছর ধরে আপনাদের লাইভ শুনি। বাট আজ পর্যন্ত আরকি জয়েন হওয়ার ঐরকম হয় নাই বা জয়েন হইতে আসিও নাই। আজকেই ১ম আসলাম। তো আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই। ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন অথৈ ভাই। আপনার নামটার মানে হচ্ছে অ্যাথিস্ট। আ এটা আপনি কোন ভাষায় লিখেছেন যদি আপনি একটু দর্শকদের ভাই উদ্দেশ্যে বলেন। এটা সত্যি কথা বলতে ভাই, এটা আজকে ১ম শুনলাম। অথই আমার নামই অথই ভাই। অথৈ আমার তাই মামা নাকি? রাখছিল। আচ্ছা জি, জি। গ্রিসে সম্ভবত এই শব্দটার মানে হচ্ছে অ্যাথিস্ট। আ আমি আজকে ১ম জানলাম ভাই। আপনি ধন্যবাদ। একটু সার্চ করে দেখেন। গ্রিসে অথবা রোমানিয়ান এই ২ টা একটা হবে বোধহয়। এই অঞ্চলের কোন একটা দেশে আ অ্যা অ্যা আথই মানে হচ্ছে অ্যাথিস্ট। ঠিক আছে হতে আপনি একটু পারে চেক ভাই। করে দেখেন আমি ঠিক ঠিক বলছি আছে নাকি ভাই, ভুল বলছি। ধন্যবাদ। ভুলও হইতে পারে। হয়তো জি, আমি জি। যতদূর মনে আছে আমি ওই দেশে যখন গেছিলাম তখন এরকম কিছু একটা শুনছিলাম। ঠিক আছে ভাই তাহলে আজকে বিদায় জানাই। ভালো থাকেন। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। পরের জনকে